নমস্কার, বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কষা। এই চিকেন কষা আপনারা বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে খুব সুস্বাদু হয়। এই চিকেন কষা আপনারা ভাত, লুচি, রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি আর চিকেনটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি গলে যাবে না আর কালারটাও ভালো আসবে। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের যে আষ্টে গন্ধ আছে সেটা আর আসবে না। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। চিকেন কষা তৈরি করার আগে চিকেনটাকে এরকমভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবেন। এতে করে কি হবে, চিকেনটা অনেক নরম হবে আর চিকেনটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর আজকের রান্নায় আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই সব মশলাগুলো আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে। চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। চিকেনটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করব। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 150 মিলি মতো 1 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর হাফ চা চামচ মতো গোটা জিরে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু খেয়াল করবেন। 1 কিলো চিকেনের জন্য আমি 350 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা ভাজার সময়তেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর দেখুন পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এর থেকে এখানে বেশি আর পেঁয়াজ ভাজতে যাবেন না, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না। এই সময় 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা আর 1 টেবিল চামচ ধনে বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে কালারটাও খুব ভালো মতো আসবে। এই মশলাটাকে এখন আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিন। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, এই সময় দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। এখানে আমি 2টো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এই মশলাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব।
এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে রান্না করে নেব। এবারে ঢাকা দিয়ে চিকেনটাকে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব। চিকেনটা আগে থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল, তাই চিকেনটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর চিকেনটা রান্না হওয়ার পরে চিকেনটা খুব নরম হবে। 20 থেকে 25 মিনিট মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন কষা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা একবার হলেও অবশ্যই এভাবে চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।